শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি। তো সংক্রান্তি পুজো হবে বাড়িতে, যার জন্য আমি দেখো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে স্নান সেরে নিয়ে চলে এসেছি এখন পুজোর জোগাড় করতে। তো আজ হচ্ছে শনিবার আর শ্রাবণ মাসের সংক্রান্তি। তো এখন বাজে প্রায় সকাল 9টার মতো বেঁচে গেছে। তো আমি সকালে কাজকর্ম সেরে নিয়ে চান সেরে চলে এসেছি পুজোর জোগাড় করতে। তো দেখো বাড়িতে সংক্রান্তি পুজো হবে, তারপর বাড়ির ঠাকুর পুজো রয়েছে, তারপর আজ আবার শনিবার, তোমরা তো জানোই আমার আবার শনি মন্দিরে পুজো দিতে যাওয়ার ব্যাপার রয়েছে। তো সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে কাটবে। অবশ্যই তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবে আমি সারাদিন কি করি না করি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আর তার সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। তোমাদের কাছে আবার অনুরোধ করছি, তোমরা অনেকেই ভিডিওগুলো স্কিপ করছো, ভিডিওর অ্যাড তো স্কিপ করছো দেখছোই না, কিন্তু ভিডিওগুলো স্কিপ করে যাচ্ছ। প্লিজ তোমাদের কাছে অনুরোধ করে বলছি কেউ ভিডিওটা স্কিপ করো না। যদি সম্ভব না হয় পুরো ভিডিওটা দেখা, তাহলে কিছুটা অন্তত দেখো, কিন্তু টানা দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করে তোমরা যে দেখছো তাতে তো আমার কিছুই লাভ হচ্ছে না, আমার তো বরং ক্ষতি হচ্ছে বলো। তো কেউ স্কিপ করো না ভিডিওটা প্লিজ, তোমাদের কাছে অনুরোধ করে বলছি। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি আজ কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে দেখো। তো এদিকে আমি পুজো জোগাড় করতে করতে ওদিকে পুরোহিত মশাই চলে এসেছে। তো এমনিতেই সকালে কাজ করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার জন্য ওদিকে পুরোহিত মশাই চলে এসেছে, আমি পুজোর জোগাড় করছি তখন। তো এদিকে দেখো প্রদীপটা সাজালে দিয়ে এখন সিঁদুরটা গুলে দিচ্ছে, আর ছেলে ওদিকে হাত পা ধুয়ে সে চলে এসেছে। দেখো পুজোর যে জোগাড় করে গেছি ওগুলো ধরে দিচ্ছে মণ্ডপে। আর আমার ছেলে আবার এইসব কাজ করতে খুবই ভালোবাসে, তো বললো মা আমি এগুলো নিয়ে যাই, তো তুলসী মঞ্চে নিয়ে যাচ্ছে ছেলে ওগুলো। আর দেখো এদিকে পুরোহিত মশাই পুজো করতে শুরু করে দিয়েছে। আর তো ওদিকে আমি তো জোগাড় করতে করতে ছেলে তো ধরেই দিল। তো ওইদিকে এখন পুরোহিত মশাইয়ের পুজোটা হয়ে গেলে আমি আবার বাড়ির পুজোটা করব। আমার এখনো বাড়িতে ঠাকুরের পুজো হয়নি। আর এদিকে দেখো আমার যা একটা ও হচ্ছে পুজো করবে, যার জন্য প্রদীপে ধূপ ধরাচ্ছিল। তো যাই হোক আমি পুজো করছিলাম বলে পুজো দেখছিলাম, পুরোহিত মশাই পুজো করছে, যার জন্য আর কিছু বললাম না। তো আমাকে আমারই ওয়াইটি বন্ধু বলেছে যে প্রদীপে ধূপ জ্বালাবে না, তো ওকে এখন কিছু বললাম না, পরে বলে দেবো, যার জন্যে। তো দেখো এদিকে এখন পুজো হচ্ছে আর ও চলে গেল বাড়িতে পুজো করতে। আর আমারও পুরোহিত মশাই পুজোটা হয়ে গেলে আমিও পুজোটা করে নেব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক দিদিভাইয়েরা সবাই আমাকে খুব সাপোর্ট করছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো তোমরা আজকে এই ভিডিও থেকে আবার কমেন্ট করা শুরু করো, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আমি। আজকে এই ভিডিও থেকে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, পরের ভিডিও থেকে তোমরা আজকে ভিডিওতে কমেন্ট করো। আর যারা নতুন আসছো অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও, তাহলে আমার কমেন্ট পড়তে সুবিধা হবে। আর তোমরা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করছো এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো, কারণ প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে, আর আমি কমেন্টগুলো পড়বো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো ওদিকে পুজো হয়ে গেছে, পুজো করে নিয়ে দেখো পুজো হয়ে যাবার পর দেখো আমি চলে এসেছি পুজো করতে। ওদিকে পুরোহিত মশাই তো পুজো করে চলে গেল, আর আমি এখন পুজো করতে চলে এসেছি। আর আজ যেহেতু শনিবার বলে সংক্রান্তি, আর আগের দিন যেহেতু ওই 15 আগস্টের অনুষ্ঠান হয়েছিল ছেলের স্কুলে, তো তারপর দিনকে স্কুল ছুটি ছিল শুক্রবার, আর শনিবার থেকে প্রাইমারি স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। তো যার জন্য ছেলে আজ নার্সারি সকালে যায়নি, তো যার জন্য ছেলে ভিডিওগুলো একটু করে দিচ্ছিল। প্রাইমারি স্কুলও এমনিতে যায় না, শুধু পরীক্ষার সময়গুলো যায়, আর নার্সারিতে যায়, কিন্তু প্রাইমারিতে শুধু পরীক্ষাগুলো দিতে যায়। তো যেহেতু আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ওই জন্য সকালে বাড়িতে ছিল, যার জন্য একটু ভিডিওগুলো আমাকে করে দিয়েছে, আমার অনেকটাই সুবিধে হয়েছে। তো বাড়িতে থাকলে এদিক ওদিক টুকটাক কাজ বা একটু একটু ভিডিও করে দিতে বললে দেয়। তো এদিকে দেখো আমি সুন্দর করে পুজোটাও দিয়ে দিয়েছি, বাড়ির পুজোটাও। তো এখন আমার পুজো কমপ্লিট, তোমাদের সাথে একটু ঠাকুর আসনটা শেয়ার করে নিলাম। আর আজকে ঠাকুরের আসনে ফুল কম আছে, কারণ আজকে অনেক
অনেকগুলো জায়গায় পুজো হয়েছে। আমি শনি মন্দির যাব, সেখানে ফোন নিয়ে যাব রেখেছি। বাড়িতে তুলসী মঞ্চে পুজো হয়েছে, তোমাদের দাদাভাই নিয়ে গেছে, যার জন্য আজকে ঠাকুরের আসনে অনেকটাই ফুল কম আছে। তো আমার না ঠাকুরের আসনে বেশ ভর্তি ভর্তি ফুল থাকলে দেখতে অনেকটা ভালো লাগে। তো আজকে যেমন ফাঁকা ফাঁকা লাগছে আসনটা, আর তোমরাও কমেন্ট করে জানিও, তাই না? তোমরা অনেকেই আসনটা দেখতে খুব ভালোবাসো। আর এদিকে আমি একটু ভাতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজ তো শনিবার, নিরামিষ খাওয়া দাওয়া হবে। আর এমনিতেও পুজো দিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদাভাই এখন এসেছে বাড়িতে, এবার আমরা পুজো দিতে যাব। তো এখন বাজে প্রায় 1:30 মতো বাজে। তো আমি এখন একটু ওকে ছাতুর শরবত করে দিচ্ছি, কারণ সারাদিনের উপোস। আর পুজো ওখানে হতে হতে না সন্ধে মানে বিকেলে প্রায় সন্ধে 6টা মতো বেজে যায় পুজো হতে হতেই। তো এখানে একটু ছাতুর শরবত করে দিচ্ছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। তো এখন আমরা দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর কি বলো তো, বাড়ি থেকে আমাদের অনেকটাই দূরে যেতে হয়, বাইকে 20-25 মিনিট মতো লাগে বাইকে যেতে। তো এখন এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর রাস্তায় বেরিয়ে ভিডিও করতে আমার খুব ভয় লাগে, যদি হাত থেকে ফোনটা পড়ে যায় মহা বিপদ হয়ে যাবে, যার জন্য আমি রাস্তায় ভিডিও করতে খুব ভয় পাই। তবু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাচ্ছি রাস্তায় এখন, কিন্তু আজ তো সকাল থেকে খুব রোদ্দুর দিয়েছে। আর এখন তো এরকমই হচ্ছে, এই খুব রোদ্দুর দিচ্ছে, আবার খুব বৃষ্টি শুরু হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের সাথে একটু পরিবেশটা শেয়ার করে দিচ্ছিলাম, কারণ দেখতে দারুণ লাগছিল। প্রচণ্ড রোদও দিয়েছিল, আর আকাশটাও মানে হালকা মেঘলা মেঘলা, তার উপরে রোদ দিয়েছে, খুব সুন্দর লাগছিল। তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর দেখো, আর এখন তো আমার রাস্তায় রওনা দিয়েছি মন্দিরে যাবার উদ্দেশ্যে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও সম্পর্কে তোমাদের মতামতগুলো কমেন্ট করে জানিও। আর এমনিতেই আমরা তো নারী সমাজ খুবই, শুধু নারী সমাজ বলে নয়, পুরো একদম পুরো সমাজ জুড়ে একটা শোকের ছায়া, শোকাহত মর্মাহত সবাই, নারী পুরুষ নির্বিশেষে সবাই। তো যেটা সবার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই জানো, যার জন্য সবাই একটু মন থেকে শোকাহত মর্মাহত। তবুও যে যার কাজ তো করে যেতেই হবে। আর এটা জুড়ে যে আন্দোলনটা চলছে, আশা করছি সেই আন্দোলনের ফল পাওয়া যাবে। তো জানি না কতটা কি ফল পাবে, কতটা কি বিচার হবে, কিভাবে কি শাস্তি পাবে। তো এদিকে দেখো আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি, কারণ ফল কিনে নিচ্ছি, মন্দিরে যাবো বলে ফল মিষ্টিটা নিয়ে নিচ্ছি। তোমার দাদাভাই নিচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন দেখো মন্দিরে পৌঁছে গেছি আমরা। আর এখানে প্রতিদিন মতোই মানে প্রতিদিনই প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর মানুষজন জুটে। তো তোমাদের সাথে প্রতিদিনে আর তো সবটা কি শেয়ার করব, যার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যেটা বলছিলাম, সবাই তো মানে খুবই শোকাহত মর্মাহত, আর প্রচুর মানে সবাই পুরো সমাজ জুড়ে একটা কোলাহল পড়েছে, সব পুরো সমাজ জুড়ে একটা প্রতিবাদী মুখ ভেসে উঠেছে, সবাই মানে খুব প্রতিবাদী হয়ে উঠেছে। পুরো সমাজটাই গর্জে উঠেছে বিচারের আশায়, বিচার চাই, সবারই মুখে এক কথা, বিচার চাই। কারণ অনেক দিন ধরে অনেকভাবে এরকম মানে চারিদিকে ধর্ষণ, খুন, এসব মানে মারামারি এসব তো হয়েই যাচ্ছে। তো কোনো কিছুরই বিচার কিন্তু আসে না, কিন্তু এইবার একদম পুরো সমাজটাই গর্জে উঠেছে যে বিচার কিন্তু তাদের চাই, যার জন্য পুরো সমাজ গর্জে উঠেছে। আর এই আরজিকর ধর্ষক হত্যাকাণ্ডটা প্রমাণ করে দিল যে শুধু ছেলে মানেই ধর্ষক তা নয়, মেয়েরাও ধর্ষক। যেটা এই আরজিকর কাণ্ড থেকে প্রমাণিত যে শুধু ছেলেরাই ধর্ষক নয়, মেয়েরাও ধর্ষক। কারণ ওই ধর্ষক গ্যাংয়ের মধ্যে, খুনের গ্যাংয়ের মধ্যে কিন্তু একটা মেয়েও ছিল, সেটাই মানে হয়েছে প্রকাশ, তোমরা সবাই জানো। আর আমিও আগের ভিডিওতেও বলেছি, তোমরা তো সবাই জানো, যেখানে পুরো সমাজটা গর্জে উঠেছে সেখানে কারো জানতে বাকি নেই। তো যার জন্যই যারা ছেলেরা ধর্ষক মানে করেছে, যে সমস্ত ছেলে, আর সেই দলে যেহেতু মেয়ে ছিল, সে যেহেতু হেল্প করেছে, তার মানে সেও তো হলো ধর্ষকের দলেই পড়লো, তাই না? যেহেতু সে হেল্প করেছে তাদেরকে সেই কাজটা করতে, ধর্ষণ করতে হেল্প করেছে, তো সে মেয়েটাও তো ধর্ষকের দলেই পড়লো না? তো শুধু ছেলে মানেই যে ধর্ষক তা নয়, মেয়েরাও ধর্ষক, এটাই প্রমাণিত। আর মেয়েরা যে মেয়েদের বড় শত্রু, সেটা আরও একবার প্রমাণ করে দিল এই আরজিকর কাণ্ড, যে মেয়েরাই মেয়েদের পরম শত্রু, সেটা আরও একবার প্রমাণ করে দিল। তো অবশ্যই তো সবসময় সবাই চাইছে, আমিও চাই শাস্তি হোক। তো কিন্তু সব থেকে সত্যিই যে মেয়ে হয়ে মেয়ের সম্মানে আঘাত করাটা নিয়ে একটু মানে প্রতিবাদ করলো না, বরং হেল্প করলো, তার জন্য তারও বিশেষ শাস্তি হওয়া দরকার।
তো যাই হোক, মানে প্রতিটা মুহূর্তে তো শুধু ওইগুলোই ভেসে উঠছে, তাই বলা হয়ে যাচ্ছে। কিছু মানে যতই ভাবছি তোমাদের সাথে নর্মাল ভিডিও শেয়ার করব, কিন্তু কোনো মতেই পারছি না। কারণ এই নারীর সুরক্ষাটা কোথায় কোথায়? আমিও তো একটা নারী, আমার বাড়িতেও তো আরও আছে মেয়ে, বাচ্চা মেয়ে, নারী সবাই রয়েছে। আর এখন তো শুধু মানে বাইরে বলে নয়, মানে যে যার কাজের, মেয়েদের কাজের ক্ষেত্রেও এটা হচ্ছে। মানে কি বলবো বলো, একদম শিশু থেকে বড় পর্যন্ত মানে প্রত্যেকটা নারীর উপর অত্যাচার হচ্ছে এইভাবে। মানে এরকম তো এখানে সেখানে ওখানে নানান জায়গায় হতেই আছে, কিন্তু কিছু কিছু উঠে আসে আর কিছু উঠে আসে না, চাপা পড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এর একটা এবার অন্তত যেভাবে গর্জে উঠেছে পুরো সমাজ, একটা তো বিচার হওয়া, একটা সুযোগ্য বিচার, একটা সুযোগ্য শাস্তি অবশ্যই কামনা করি আমরা সবাই। তো দেখা যাক কতদূর কী হয়। তবে এটুকু জানি যে যত দিন যায় তত কিন্তু যে কোনো যে এই যে এত এইভাবে গর্জে ওঠাটা যত দিন যেতে থাকে তত কিন্তু হালকা হয়ে যায়, তাই না? তো দেখা যাক কতটা কি আমরা সুবিচার পাই। তো সবাই অপেক্ষায় আছি, সবাই চারিদিক থেকে সবাই, পুরো নারী বলে নয়, নারী সমাজ পুরুষ সমাজ সবাই গর্জে উঠেছে। পুরো সমাজ চারিদিকে একদম পুরো পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বলে নয়, পুরো একদম পুরো পৃথিবী বলতে গেলে গর্জে উঠেছে। তো অবশ্যই সুবিচার পাওয়ার আশায়, দেখা যাক কতটা কি সুবিচার পাওয়া যায়। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পুজো দিয়ে চলে এসেছিলাম, খুব ক্লান্ত ছিলাম, যার জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এই পুজো হতে 6টা মানে উপোস থাকায় বুঝতেই পারছো কতটা মানে শরীরের উপর দিয়ে যায়, তারপর সারাদিনে বাড়ির কাজ, তো যার জন্য আর কিছু শেয়ার করিনি। এখন সন্ধ্যাবেলা খাবার হচ্ছে। তো তোমাদের দাদাভাই এসে কিছু খেয়েছিল, এই যে নিরামিষ ভাত রান্না করে গিয়েছিলাম, খেয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। আমি এসে একদম শুয়ে পড়েছিলাম, আর একটু ঘুমানোর পর উঠে বাড়িঘর তো ঝাঁটপাট দিয়ে এখন এই যে রাত্রিবেলা ছেলেকে একটু পড়তে বসেছিলাম। তারপরে এখন বাজে প্রায় 9টা মতো, এখন তোমাদের দাদাভাই রাস্তায় আসছে, তো যার জন্য খাবার জোগাড়টা করে নিচ্ছি, লুচি ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের মেনু, আর এটাই রাত্রে খাওয়া দাওয়া হবে। তো আর কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।